বড় নির্ভর অপপ্রচার রাজনীতির একটি রণকৌশল। আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তকর অপপ্রচার চালানো হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় থাকার পরও কিছু বট বাহিনী এবং বট ফেস তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছে, যা তার মৃত্যুপথে যাত্রী প্রায় ওইরকম মানুষের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নতুন করে শুরু হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যা যাদের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির মতভেদ সমালোচনা স্বাভাবিক একটা বিষয়, তবে পরিকল্পিত অপপ্রচার ও বিভ্রান্ত চালানো কখনো সুস্থ রাজনীতির ছাত্র বা অংশ হতে পারে না। মত লড়াই হোক তথ্য ও প্রযুক্তির এবং যুক্তির বিতর্কের ভিত্তিতে, প্রোপাগান্ডার মাধ্যমে নয়। আমরা যখন তারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গালি এবং প্রোপাগান্ডা দেন, আমরা যখন তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই, তারা কমেন্টে এসে গালি দেয়। গালির পরবর্তী যখন আমরা গালি দিই, গালির বিপরীত যখন আমরা গালি দিই, আমরা তো গালি এরা যখন দিচ্ছে আমাদের পোস্টে এসে, তখন আমরা গালিটা দিই। বাট ওখান করে যখন করি তখন এরা বলে কি বিএনপিতে তো এই ছেলেটা বিয়াদব, এমন তেমন। তুমি যাই বলো, তুমি যখন আমার দল এবং বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ নিয়ে তুমি প্রোপাগান্ডা চালাবা, প্রোপাগান্ডার জবাব আমরা দিতেই থাকবো। কে কী বললা না, কী হবে কী না হবে, এগুলো দেখার কোনো বিষয় না।